আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আজ শুক্রবার, জুমা মুবারক। তো আমি ইসলামিক কিছু বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করব, আলোচনা করব। ঠিক আছে? তো আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে লাইক দিবেন এবং শেয়ার করে দিবেন। আর আমার একটু আমি ছোট একটা ইউটিউব চ্যানেল আছে, আপনারা সাবস্ক্রাইব করে দিবেন। ঠিক আছে? তো ইনশাল্লাহ আমি কথা না বাড়াই, আমি কিছু কথা বলবো, সেটা হচ্ছে ইসলামিক কথা। তালিমুল ইসলাম একটা বই আছে, এখান থেকে কিছু ইসলামিক কথা বলবো। তালিমুল ইসলাম এটা তৃতীয় খণ্ড। কত কত নম্বর খণ্ড? তৃতীয় নম্বর খণ্ড। ঠিক আছে? এখানে তৃতীয় খণ্ডের প্রথম অধ্যায় তালিমুল ঈমান বা ইসলামিক আকাইদ নিয়ে কিছু কথা আছে। এটা কিছু বর্ণনা দেব, সেটা হচ্ছে তৌহিদের বর্ণনা দেব। ঠিক আছে? তৌহিদ তৌহিদ অর্থ কি কেউ জানে, আবার কেউ জানে না। আমি বা আপনি জানেন, বা কিছু কিছু সময় আমরাও ভুলে যাই তৌহিদ অর্থটা কি। ঠিক আছে? অন্তর দিয়ে, আমাদের যে অন্তর দিয়ে আল্লাহ তাআলা একে মনে করা, আল্লাহ তাআলাকে এক মনে করা। ঠিক আছে? এবং মুখে ও তা স্বীকার করা, মুখে আমাদের যে মুখ, তা স্বীকার করা আল্লাহ এক। ঠিক আছে? স্বীকার করাকে বলা হয় তৌহিদ। আল্লাহ অন্তর দিয়ে আল্লাহ তাআলাকে এক মনে করা এবং মুখের তা স্বীকার করা, তাকেই বলা হয় তাওহীদ। আশা করি বুঝতে পারছেন। তো আরেকটি প্রশ্ন হচ্ছে, আল্লাহ তাআলা এক, মানুষ কিভাবে তা জানতে পারলো? এটা কিন্তু সবাই প্রশ্ন জাগে যে আল্লাহ তাআলা এক, ঠিক আছে, বুঝলাম। তো মানুষ কিভাবে জানতে পারলো এই বিষয়টা? কিভাবে জানতে পারলো যে আল্লাহ তাআলা এক, আর কোনো শরীক নেই? কেমনি জানতে পারবো? তো এখানে উত্তর যে জায়গায় করছে, প্রথমত মানুষের বিশুদ্ধ জ্ঞান আল্লাহ তাআলার অস্তিত্ব এবং উনার এক হওয়া সম্পর্কে বিশ্বাস রাখে। ঠিক আছে? এখানে মানুষের বিশুদ্ধ জ্ঞান আল্লাহ তাআলার অস্তিত্ব এবং উনার এক হওয়া সম্পর্কে বিশ্বাস রাখে। আর এই জন্যই দুনিয়াতে যত বড় বড় বুদ্ধিমান, জ্ঞানী, দার্শনিক জন্মগ্রহণ করেছেন, ওনারা সবাই আল্লাহ তাআলার একত্ববাদ স্বীকার করেছেন। কথা কি বোঝা গেছে? তো আরেকবার রিভিউ বলতেছি। প্রথমত মানুষের বিশুদ্ধ জ্ঞান আল্লাহ তাআলার অস্তিত্ব এবং ওনার এক হওয়া সম্পর্কে বিশ্বাস রাখে। আর এই জন্যই দুনিয়াতে বড় বড় বুদ্ধিমান, জ্ঞানী ও দার্শনিকরা জন্মগ্রহণ করেছেন, ওনারা সবাই আল্লাহ তাআলার একত্ববাদ স্বীকার করেছেন। আশা করি বুঝতে পারছেন। দ্বিতীয়ত কিছু কথা দিচ্ছে, আল্লাহ তাআলার নবী রাসূলরা ঠিক আছে, সর্বসম্মতভাবে মানুষকে আল্লাহ তাআলার একত্ববাদ শিক্ষা দিয়েছেন। আল্লাহ তাআলার নবী রাসূলরা যে আছেন, সর্বসম্মতভাবে মানুষকে আল্লাহ তাআলার একত্ববাদ শিক্ষা দিয়েছে। ওনাদের সবাই বলেছেন আল্লাহ এক, ওনার সমকক্ষ আর কেউ নেই, ওনার সমকক্ষ বা সমতুল্য আর কেউ নেই। ঠিক আছে? কোরআন মাজিদে কি একত্ববাদের শিক্ষা দেওয়া আছে?
কারো কারো প্রশ্ন থাকতে পারে, কোরআন মাজিদে কি একত্ববাদের শিক্ষা দেওয়া আছে? জি, আছে। কোরআন মাজিদে একত্ববাদ শিক্ষা পূর্ণাঙ্গ সর্বোচ্চ পন্থায় দেওয়া হয়েছে। ঠিক আছে? বর্তমানে দুনিয়াতে কোরআন মাজিদই এমন কিতাব যা নির্ভেজাল একত্ববাদের শিক্ষা দেয়। ঠিক আছে? যদি পূর্ববর্তী আসমানি কিতাব সমূহের একত্ববাদের শিক্ষা দেওয়া হয়েছে, যদিও পূর্ববর্তী আসমানি কিতাব সমূহের একত্ববাদের শিক্ষা দেওয়া হয়েছে, ওই সব কিতাবসমূহকে লোকেরা রদবদল করে দিয়েছে। ঠিক আছে? বুঝা গেছে? তৌহিদ পরিপন্থী বিষয়ে ঢুকিয়ে দিয়েছে। আল্লাহ তাআলা প্রেরিত আসমানি কিতাব বা আসমানি শিক্ষাকে পরিবর্তন করে দিয়েছে। এরই প্রতিকার কল্পে এবং সত্য তৌহিদ পৃথিবীতে প্রচারের জন্য আল্লাহ তাআলা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছে। আমাদের যে কোরআন শরীফটা আছে, কোরআন মাজিদটা আছে, এটা পুরোটাই ধাপে ধাপে, খণ্ডে খণ্ডে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রেরণ করেছে। ঠিক আছে? নিজের বিশেষ কিতাব কোরআন মাজিদ অবতীর্ণ করেছেন। এর মধ্যে স্পষ্ট ভাষায় নির্ভেজাল একত্ববাদ শিক্ষা দেওয়া হয়েছে। কোরআন মাজিদের কোন আয়াতসমূহ তৌহিদ প্রমাণিত? তো আমার পূর্ণ কোরআন মাজিদের প্রথম থেকে শেষ পর্যন্ত তৌহিদের শিক্ষা দেওয়া পরিপূর্ণ। কিছু আয়াত এই: তোমাদের সৃষ্টিকর্তা এক আল্লাহ, তিনি ছাড়া কোনো উপাস্য নেই, তিনি অত্যন্ত করুণাময় ও দয়ালু। সূরা বাকারা আয়াত নম্বর 163। আপনারা দেখে নেবেন, সূরা বাকারা আয়াত নম্বর কত? 163। তোমাদের সৃষ্টিকর্তা আল্লাহ এক আল্লাহ, তিনি ছাড়া কোনো উপাস্য নেই, তিনি অত্যন্ত করুণাময় ও দয়ালু। দ্বিতীয় আয়াতে অর্থটাই বলি, ঠিক আছে? আমার সূরাটা জানা নেই, আমি সূরাটা বলে দেবো। সূরার নামটা, সূরার আয়াত নাম্বারটা বলে দেব। আল্লাহ তাআলা সাক্ষী যে আল্লাহ তাআলা ছাড়া কোনো উপাস্য নেই, এবং ফেরেশতারা এবং জ্ঞানীরা এই বিষয়ের সাক্ষ্য দেয়। তিনি ন্যায় প্রতিষ্ঠাকারী, তিনি ছাড়া কোনো মাবুদ নেই, তিনি পরাক্রমশালী প্রজ্ঞাময়। সূরা আলে ইমরান আয়াত নম্বর 18। এভাবে আরও অসংখ্য আয়াত আল্লাহ তাআলার একত্ববাদের শিক্ষা দেয়। যেমন সূরা ইখলাসে আয়াত নম্বর 1-এ বলা হয়েছে কুল হুয়াল্লাহু আহাদ, অর্থ আল্লাহ, আপনি বলে দেন আল্লাহ এক, তার কোনো শরীক নেই। আল্লাহ তাআলা জাতি বা সত্তাগত নাম কি? আল্লাহ জাতি বা সত্তাগত নাম কি? এর উত্তর হলো, আল্লাহ তাআলা জাতির নাম হলো আল্লাহ। একে ইসমে জাত বা ইসমে জাতীয় বলা হয়। আল্লাহ শব্দটি আল্লাহ তাআলার অন্য নামসমূহ যেমন খালিক, রাজ্জাক প্রভৃতি নামগুলোকে কি বলা হয়? ঠিক আছে? আল্লাহ শব্দ ছাড়া আল্লাহ তাআলার অন্য নামকে সিফতি বা গুণবাচক নাম বলা হয়ে থাকে। কি বলা হয়ে থাকে?
সিফতি বা গুণবাচক নাম। কোন নাম? খালিক, রাজ্জাক। সিফতি বা গুণবাচক নামে অর্থ কি? কেউ জানি বা কেউ জানি না, তো জানার চেষ্টা করি ইনশাআল্লাহ। সিফতি বা গুণবাচক নামে অর্থ কি? আল্লাহ তাআলা অনেকগুলো নাম রয়েছে, যেমন কাদিম হওয়া, অর্থাৎ চিরকাল আছে এবং চিরকাল থাকবে। আলিম হওয়া, প্রত্যেক আলিম হওয়া অর্থাৎ প্রত্যেক বিষয়ে জ্ঞানের অধিকারী। কাদির অর্থাৎ প্রত্যেক বিষয়ে ক্ষমতাবান। হাইয়ু অর্থাৎ চিরকাল জীবিত থাকা প্রভৃতি। সুতরাং যেসব নাম এসব গুণের মধ্যে থেকে কোনো গুণ প্রকাশ করে তাকে সিফতি বা গুণবাচক নাম বলা হয়। এর একটি উদাহরণ এভাবে দেওয়া যায় যে একটি লোকের নাম জামির, যা শুধু তার সত্তাগত পরিচয় বহন করে। এতে তার কোনো গুণের পরিচয় নাই, কিন্তু লোকটি জ্ঞান অর্জন করেছে, লিখতেও জানে, কোরআন মাজিদও মুখস্থ করেছে। কাজে এসব গুণের আলোকে তাকে আলেম, মুন্সি, হাফেজ বলা হয়ে যায়। এখানে জামিল তার সত্তাগত পরিচয় বহন করে। কি পরিচয় বহন করে? সত্তাগত পরিচয় বহন করে। আলেম, মুন্সি, হাফেজ তার গুণের পরিচয় বহন করে। এভাবে আল্লাহ শব্দটি হলো আল্লাহ তাআলার সত্তাগত নাম কিংবা ইসমে জাত। আর খালিক তো স্রষ্টা, কাদির অর্থ শক্তিমান, আলিম অর্থ সর্বজ্ঞ, মালিক অর্থ সর্বাধিকারী প্রভৃতি হলো উনার বন্ধুত্ব বা সিফতি নাম। বোঝা গেছে? আল্লাহ তাআলার জাতির নাম একটি আল্লাহ শব্দ। ওনার সিফাতি বা গুণবাচক নামের সংখ্যা কত? কোরআন মাজিদে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, আল্লাহ তাআলার অনেক উত্তম নাম রয়েছে, ওনাকে সেসব নামে ডাকো। সূরা আরাফ আয়াত নম্বর 180। হাদিস শরীফে উল্লেখ রয়েছে, নিঃসন্দেহ আল্লাহ তাআলার 99 নাম রয়েছে। আমরা সবাই জানি আল্লাহ তাআলার 99টি নাম রয়েছে। ঠিক আছে।